400 কেজির ভিতরে যে গরুগুলো আছে এগুলোর লাইভ ওয়েট দিচ্ছি আমরা মাত্র 490 টাকা। আর যে গরুগুলো 400 কেজি থেকে 500 কেজির ভিতরে এগুলো আমরা লাইভ ওয়েট দিচ্ছি 520 টাকা। আমরা আপনি জানেন যে গত 2 বছর আসছিলেন, আমাদের এখানে বলদ ছিল না। আমাদের এখানে আমাদের যে গ্রাহক অনেকে বলদ খুঁজে, এই জন্য আমরা এই বছর 20টা বলদ রাখছি এবং বিশাল সুঠাম দেহের এরকম কিছু বলদ রাখছি। প্রথম উদ্দেশ্য দেখা, দেন ভালো লেগে গেল, সবকিছু মিলিয়ে কেনা হয়ে গেল আর কি। আলহামদুলিল্লাহ, সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে ওই পারপাসেই আসা আর কি। তো আমরা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিট্টু পরিকেশে সিট্টু ইউটিউবের আরেকটি এপিসোডে। আজকে কুমিল্লায় বৃহত্তর কুমিল্লা ঘুরে বেড়াচ্ছি এবং দেখার চেষ্টা করছি কোন খামারে কী সকল গরু আমার আপনার জন্য 2024 সালে রেডি করে রেখেছে। এই যে এই পাশে চমৎকার একটি খামার হানিফ অ্যাগ্রো। এই খামারের যাত্রা 2022 সালে, হিসেব অনুযায়ী এই খামারের বয়স এখন 3 বছর। এই 3 বছরে এই খামারের শুরু থেকে এই পর্যন্ত অর্থাৎ 3 বছরে 100 থেকে কয়শো গরুতে দাঁড়িয়েছে এবং তাদের খামারের বর্তমান পরিস্থিতি কী কী সকল গরু 2024 সালের জন্য একেবারে রেডি করে রেখেছে সব দেখবো, আপনাদের দেখাবো, পাশাপাশি জানার চেষ্টা করব এত চমৎকার সুন্দর সুন্দর গরু তিনি কী কী খাওয়ান, কীভাবে লালন পালন করেন, আন্তঃপান্ত সব থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। এখন খামারে প্রবেশ করব এবং প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই সুন্দর মনের একজন মানুষ হানিফ অ্যাগ্রোর ওনার জনাব হানিফ সাহেবের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? অবস্থা ভাই, ভালো আছেন? অনেকদিন পর দেখা হলো। এই হচ্ছে আমাদের হানিফ অ্যাগ্রোর ওনার জনাব হানিফ সাহেব, আমাদের এই সেক্টরের আরেক আইকন। খামার মাত্র 3 বছর, 3 বছর পার রাখলো তো না, আমি যদি ভুল না করি। গত 2 বছর আসছেন, কিন্তু আপনার এই খামারে এসে মনে হয় যেন শাহিওয়াল গরুর একটা মেলা বা হাট। কি বলবো বলেন তো? আসলে মানিক ভাই, আমরা যারা কুরবানি দেই, কুরবানির পছন্দের শীর্ষ থাকে শাহিওয়াল আর কালারের শীর্ষ থাকে লাল। আচ্ছা, তো আমি আমার গ্রাহকদের কথা ভেবে তাদের যে রিকোয়ারমেন্ট ওইভাবেই সাজাইছি এই বছর 2024-এর জন্য শাহিওয়াল এবং লাল গরু। আমার এখানে দেখেন যে 95% গরু শাহিওয়াল এবং লাল। এবং আরেকটি বিষয় দেখি আমি, সবগুলোই কিন্তু এখন মাঝারি সাইজ। জি, যাতে করে সব ধরনের গ্রাহক এসে নিতে পারে, একেবারে জটিল না যে বেশি দামি গরু কিন্তু নাই। না, বেশি দামের গরু আমাদের যেটি ছিল অলরেডি বিক্রি হয়ে গেছে, বড় গরুগুলা আলহামদুলিল্লাহ। আর এখন যেটা আছে রিজনেবল প্রাইসে আছে, যে কোনো কাস্টমারেই আসলে আলহামদুলিল্লাহ নিতে পারবে, ওই হিসাবে রাখা আছে। আপনার প্রত্যেকটি গরুই বেশ সুন্দর, ত্বকগুলো ভালো, বেশ সুস্বাস্থ্যের অধিকারী। এটা কেন? আপনি কোনো কেমিক্যাল, কোনো মেডিসিন বা কোনো সেরকম কিছু খাওয়ান? না মানিক ভাই, আমরা জানি যে যারা খামারি মূলত তারা কিন্তু অসাধু উপায় অবলম্বন করে না, কারণ তার খামারে কোটি কোটি টাকার গরু থাকে। তো সে খুবই বুঝায়। আর খামার সেক্টর যারা আসে তারা একদিনের জন্য আসে না। আমার থেকে একটা গরু যদি নিয়ে খারাপ পায়, আগামী দিনে উনি আমার কাছে চলে আসবে, আমাকে জবাবদিহিতা করতে হবে। তো এই জন্য আমার জানার মতো কোনো খামারি অসৎ উপায় অবলম্বন করে না। আর যেটা বলছেন যে আমার গরুগুলো এত চঞ্চল বা এত সুস্থ বা সুঠাম দেয় কেন, গরুর প্রধান খাদ্য সে ঘাস। আমার 15 একর জমির উপরে ঘাস আছে। আমার 7 জন শ্রমিক অনবরত ঘাস কাটে, তারপর ওই যে কাটা শেষ করতে পারেন। আপনি দেখেন যে আমার ঘাস কিছু লাল হয়ে গেছে অলরেডি। আনলিমিটেড ঘাস দিয়ে থাকি, তারপর আছে সাইলেজ আর দানাদার আমরা দিয়ে থাকি 2 বেলা। ওই পরিচর্যার কারণে আলহামদুলিল্লাহ গরুগুলার আপনার এই যে কালার এবং চঞ্চলতা, বডি ফিটনেস আল্লাহ পাক এই পর্যায়ে নিয়ে আসছে।
তো ভাইয়া এবার তো নতুন জিনিস দেখতে পাচ্ছি, পাহাড়ি গয়াল ধরে নিয়ে আসছেন। পাহাড়ি গয়াল দেওয়ার কারণ হচ্ছে মানিক ভাই, আপনি জানেন যেহেতু আমরা কুমিল্লা জেলার মধ্যে পড়ছি, যদি আমরা কুমিল্লাতে একটু দূরে, কিন্তু আমার এখানে ম্যাক্সিমাম গ্রাহক বা কাস্টমার আমাদের কুমিল্লা শহরের। তারা যারা শহর কেন্দ্রিক, তারা আপনি জানেন তারা গ্রাম বা গ্রামীণ পরিবেশটা তেমন উপভোগ করতে পারে না। আর এগুলো হচ্ছে গয়াল, গয়াল সচরাচর দেখা যায় না, এগুলা কিন্তু পাহাড়ে থাকে। তো ওই হিসাবে যাতে যারা ফ্যামিলি নিয়ে আসে বা বাচ্চাদেরকে নিয়ে আসে, তারা যাতে একটু আনন্দ উপভোগ করতে পারে, এই জন্য গয়ালগুলা রাখা আর কি। তো এই গয়াল তো বোধহয় দাঁতে নাই না, এগুলো 2 দাঁত করে হয়েছে, 2 দাঁত করে হয়েছে। তাই? জি, 2 দাঁত করে হয়ে গেছে। এই গয়ালের দাম আসবে কত? এগুলা যদি কেউ পছন্দ হয় তাহলে দেখা যাচ্ছে যে আয়শা কথা বললে মোটামুটি ধারণা দেন না কেন? ধারণা হয়তো 2 এর ভিতরেই হবে আর কি। তার মানে এক পিস 2 লক্ষ টাকা আপনার আস্কিং প্রাইস, দরদামের সুযোগ রয়েছে। সুযোগ আছে। ভাইয়া দাঁড়ান, একটু কথা বলি। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ নাইম মুন্সি। মোহাম্মদ নাইম মুন্সি। মুন্সি আপনি? জি। বাস, টুপি মাথায় আছে, ঠিক আছে। এটা কি সাইলেন্স? জি স্যার, সাইলেন্স। সাইলেন্স কি নিজেরাই তৈরি করেন নাকি? জি জি, আমাদের ভুট্টা ক্ষেত আছে, আমরা নিজেরাই তৈরি করি। তাই? জি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন দেবেন? জি, এখন দেব। প্রতিদিন একটা গরুকে কি পরিমাণ দেন? একটা গরু এক বেলা 3 কেজি পরে, 2 বেলা 6 কেজি পরে, খালি ভুট্টা সাইলেন্সটা। এটা কি দানাদার খাওয়ার পরে? দানাদার খাওয়ার পর সাইলেন্সের পর আবার কাঁচা ঘাসটা। দানাদার, তারপর সাইলেন্স, তারপর কাঁচা ঘাস। জি। এই খাবারে কতদিন হয়? প্রায় 1 বছর যাবত। 1 বছর হয়। এই খাবার দাবার আপনি দেন? জি। আচ্ছা, কি খাবার দিচ্ছেন? খাবার দিচ্ছে আমরা আপনার দানা দিচ্ছে, ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি, সয়াবিন, খোল, তারপর আপনার কুড়া, তারপর আপনার আরও বিভিন্ন আইটেম আছে, ওগুলো আমরা দিই। আর ঘাস আমাদের অনেক ঘাস আছে, ঘাস আছে, ঘাস কোনো অভাব নেই ইনশাআল্লাহ। এই যে ঘাসগুলো দিতে আছি আমরা, আমি যে বলছি গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস। আমরা ঘাসটারে এমন ভাবে শপিং করছি যেন একদম মুড়ি, ঠিক আছে, যেটা আমরা যে গ্রামে খাই বা এই মুড়ির মতো খাচ্ছে, দেন কত যত্ন সহকারে খাচ্ছে, খুব নরম করে দেওয়া। হ্যাঁ, খুব নরম ঘাস, রসালো ঘাস খাচ্ছে, খুব আরাম করে খাইতেছে। ওদের কি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ দিচ্ছেন না কি মেপে মেপে দিচ্ছেন? না, আমি ঘাসটা আনলিমিটেড দিতে আছি, যেটার যতটুকু খায়। আমরা জানি যে খাওয়ার পরও চারিতে ঘাস থাকে। এই যে এই রোতে যে গরুগুলো আছে, এটা মোটামুটি কি ওয়েটের আছে এবং কি সকল দামে বিক্রি হবে একটু ধারণা দিয়ে দেন। এই রোতে যে গরুগুলো আছে এগুলো আপনার 400 কেজি প্লাস মাইনাস এরকম আছে। আর দামটা আমাদের খামারে 1,20,000 থেকে শুরু করে 6 লক্ষ টাকার ভিতরে গরু আছে। আর এটা হচ্ছে ঠিকা হিসাব। আর যারা লাইভ ওয়েটে কিনতেছে, আমরা লাইভ ওয়েটের রেটটা নির্ধারণ করছি 3টা ক্যাটাগরিতে। 3টা ক্যাটাগরির মধ্যে যেগুলো 250 কেজির থেকে শুরু, 400 কেজির ভিতরে যে গরুগুলো আছে এগুলোর লাইভ ওয়েট দিচ্ছি আমরা মাত্র 490 টাকা। আর যে গরুগুলো 400 কেজির থেকে 500 কেজির ভিতরে, এগুলো আমরা লাইভ ওয়েট দিচ্ছি 520 টাকা। যে গরুগুলো 500 থেকে 600 কেজির ভিতরে, এগুলো দিচ্ছি আমরা 550 টাকা। যেহেতু আমরা খামার শুরুর আগে একটা কমিটমেন্ট ছিল, আপনাকে বলছিলাম যে আমরা খামারটা করছি এই জন্যে যাতে আমরা যে গ্রাহক তাদেরকে ভালো একটা জিনিস দিতে পারি, মানে ভালো হয় এবং দামে যাতে একটু কম হয়। যার কারণে আমরা লাইভ ওয়েটটা খুব লেডে নির্ধারণ করছি, যাতে আর 10টা খামার থেকে একটু কমে দিতে পারি, আমার গ্রাহকরা যাতে একটু কমে পায়। এই রো আর এই রো যে আছে সবগুলো তো মোটামুটি একই সাইজ, প্রায় একটু 19-20, একটু 19-20। যেমন এটা আছে আপনার 400 কেজির নিচে, 350 কেজির উপরে এরকম। আর এই লাইনে এগুলো আছে আবার 400 কেজির উপরে, এগুলো আছে 400 কেজির উপরে। অর্থাৎ আপনার এখানে কত কেজি থেকে কত কেজি পর্যন্ত গরু আছে? আমার এখানে আপনার 250 কেজি থেকে শুরু করে 750 কেজি পর্যন্ত গরু আছে। সর্বনিম্ন 250 কেজি, উপরে 750। আচ্ছা, এটা কিভাবে বিক্রি করবেন বা করছেন? যে আমি লাইভটা যে নির্ধারণ করছি বা যারা আলোচনা সাপেক্ষে নিতে চায়, আলোচনা আমরা প্রাধান্য দিই আসলে গ্রাহককে, যে কিনবে উনি কিভাবে নিতে চায়। যারা গ্রাহক, কিছু গ্রাহক আছে যে বলে যে না আমরা বাজার কথায়, যে বাজার যেভাবে দাম দস্তুর করে এইভাবে নিবে, তো আমরা ওইভাবে দামটা দিয়ে থাকি। আর কেউ বলে যে না আমরা লাইভ ওয়েটে নেবো, তো আমরা লাইভ ওয়েটের যে রেটটা দিচ্ছি ওই রেটেই আমরা নির্ধারণ করে থাকি। 250 থেকে 400 কেজি পর্যন্ত 490, 400 থেকে 500 কেজি 520, আর 500 থেকে 600 কেজি 550 টাকা। আর এগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি। সেটা কত দূর ডেলিভারি দিতে পারবেন? ডেলিভারি যেমন মনে করেন যে আমার অলরেডি নোয়াখালীতে গরু বিক্রি হয়েছে, আমি নোয়াখালীতে গরু পোষামো অলরেডি। আমার বড় কিছু গরু, আমার খামারে যে বড় গরুগুলা পটুয়াখালী বাউফলে বিক্রি হয়েছে, আমি গত বছরও পুষাইছি, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই বছরও পুষামো। আর কুমিল্লা শহর আছে বা ঢাকা, নারায়ণগঞ্জ,
আবার নারায়ণগঞ্জ আজকে অলরেডি 4টা গরু বিক্রি করছি। আজকে আপনি আসার আগে দিয়ে 4টা গরু নারায়ণগঞ্জ বিক্রি করছি। আমরা আমাদের ডেলিভারিতে আমরা ডেলিভারি দেবো, বা আমাদের কুমিল্লা বাবনবাড়ি এইসব এলাকায়। এই বাসটায় আছে বলদ? হ্যাঁ, আমরা আপনি জানেন যে গত 2 বছর আসছিলেন, আমাদের এখানে বলদ ছিল না। আমাদের এখানে আমাদের যে গ্রাহক অনেকে বলদ খুঁজে, এই জন্য আমরা এই বছর 20টা বলদ রাখছি এবং সুবিশাল সুঠাম দেহের এরকম কিছু বলদ রাখছি, যাতে আইসা দেখা পছন্দ হয়। এগুলো বলদগুলোরও ওয়েট আছে আমাদের 500 কেজি থেকে শুরু করে 650 কেজির ভিতরে। তাই? জি। এটা কি লাইভ ওয়েটে নাকি এটা? না, বলদগুলো আমরা আলোচনা সাপেক্ষে দিচ্ছি, কারণ যেহেতু বলদগুলো একটু কস্টিং বেশি, তবে আলোচনা হলেও আমরা রেটটা ওই এত একটা তফাৎ চাই না। যেমন আপনার মনে করেন যে আমার যে বড় বলদ আজকে স্কেল করছি, আজকে 636 কেজি, এটা এই যে 636 কেজির একটা বলদ আমাদের চাওয়া দাম হচ্ছে মাত্র 4,50,000 টাকা। আলোচনা করে আরেকটু কম বেশি করতে পারবে। যে এই বলদরা, এটা ট্যাগ নাম্বার হচ্ছে যে আপনার 148, লাইভ ওয়েট আজকের ওয়েট 636 কেজি। দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে, মানে আস্কিং চাচ্ছি 4,50,000 টাকা। এই যে ঘাস শপিং করা আছে দেখেন কত সুন্দর, একদম ছোট ছোট করে আছে। গরু আসলে পেট ভরে খায়, একদম মজা করে খায়, কলজা ভরে খায় আর কি গরু। আচ্ছা, আর এই যে দেখেন যে ঘাস কাটা অলরেডি আছে সকালের জন্য। ওই যে বলছিলাম আমার 15 একর জমি ঘাস আছে, 7 জন শ্রমিক অনবরত ঘাস কাটে, কাটা শেষ দিতে পারে না, যার কারণে ঘাস লাল হয়ে গেছে কিছু। আচ্ছা, ওই পাশে বস্তাগুলোতে কি? এই বস্তার মধ্যে আছে আমাদের যে বিভিন্ন যে দানাদার আইটেমগুলো আমরা যে গরুর দিয়ে থাকি, এগুলোর মধ্যে আছে আপনার মনে করেন যে ভুট্টার পাউডার, গমের পাউডার, তারপরে গমের ভুসি, সোয়াবিনের ভুসি, সরিষার খোল, তারপরে আছে আপনার মটরের ছোলা, তারপরে খেসারির ছোলা, তারপরে আপনার মনে হয় মুসুরির ভুসি, আর তারপর সিটা গুড়। এই আইটেমগুলো আমরা এখানে মিক্স করে গরুকে দিয়ে থাকি প্রতিদিন সকাল। প্যাকেট করে রেখে দিয়েছেন? না, প্যাকেট করে রাখছি, এগুলো আলাদা আলাদা রাখছি আমরা। মাইপা পরে একসাথে মিক্স করে জলন্তন দিয়ে দেই। আমরা কোনো বাসিটা ইউজ করি না আর কি, যার কারণে আমরা সেপারেট করে রাখা। মানে বিভিন্ন উপকরণ এইভাবে প্যাকেট করে রাখা হয়েছে? প্যাকেট করে রাখা হয়েছে। এখান থেকে পরিমাণ মতো নিয়ে মিক্স করে তারপরে দিয়ে দেই। সাইলেজ কি নিজের তৈরি করেন না কিনে খাওয়ান? না, যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি আছে, তো আমরা ভুট্টা চাষ করে যখন মিল্কিং স্টেজে আছে কাইটা আমরা গরুকে দিয়ে দেই। এবং ভবিষ্যতে আশা আছে যাতে পরবর্তীতে আমার মতো যারা খামারি আছে সাইলেজ করে যাতে আমারও হইবে এবং তাদেরকেও কিছু দিতে পারি। এই যে মানিক ভাই, এগুলো হচ্ছে আমাদের সাইলেজ, একদম যে মিল্কিং স্টেজে আসার পরে আমরা দেখেন ভুট্টা একদম সতেজ আছে, ঠিক আছে। এইভাবে আমরা সাইলেজটা করতে, সাইলেজে কোনো প্রকার পোকা নাই, কোনো পানি নেই, এই যে দেখছেন। তো এরকমভাবে আমরা একদম ফ্রেশভাবে দিয়ে থাকি এক গরুকে খানাটা, কারণ যেহেতু কুরবানির ব্যাপার স্যাপার, আর যারা গরু কিনবে তারা জানে না যে আমরা গরুটা কীভাবে লালন পালন করতে। আমাদের দায়িত্ব থেকে ভালোভাবে সুন্দর পরিবেশে এবং সুস্বাদু খাবারটা দিয়ে থাকি, যাতে গরু কোনো প্রকার অসাধু খাবার খাইয়া যাতে অসুস্থ না হয়। কারণ কোনো গরু তো এবছর বিক্রি না হইতে পারে, সেটা তো আরো 1 বছর রাখা লাগবে। জি, ওইটাই। সেই ক্ষেত্রে যদি গরু সুস্থ না থাকে তাহলে তো টিকবে না, তাহলে তো লস আমারই হবে। কারণ আমি একটা গরু বিক্রি করে জোরে গেলে আর 10,000 টাকা লাভ করতে পারবো, কিন্তু একটা গরুতে আমার ইনভেস্ট আছে কত। তো যার কারণে আমি আগেও বলছিলাম যে কোনো খামারি জানাশোনা করতে, যদি সে খামারি হয়ে থাকে অসৎ উপায় অবলম্বন করবে না বা করে না। এই 3টা নিলাম কোরবানির জন্য। একটা আছে আমাদের যে নাগাইশ বাইতুর রাজ্জাক জামি মসজিদ, যেটা দরবার কমপ্লেক্সের মধ্যে। আচ্ছা, আমরা একটা মসজিদ করেছি অনেক বড়, সেই মসজিদের প্রথম ছাদ ঢালাই হবে আগামী 1 তারিখ। আচ্ছা, ওইটার জন্য আমরা ওই পাশের যে গরুটা আছে ওইটা নিলাম। আচ্ছা, আর এই 2টা নিছি আমরা কোরবানির জন্য। মাশাআল্লাহ। তো ওইটা যাবে 1 তারিখ, 31 তারিখ যাবে ওইটা, আর এই 2টা যাবে ঈদের আগের দিন। তো মাশাআল্লাহ, এই হানিফ এগ্রো থেকে গরু নিতে পেরে কি আপনারা খুশি? হ্যাঁ, অনেক খুশি। দাম, কারণ অন্যান্য জায়গার চেয়ে আমরা দেখলাম যে এখানে তুলনামূলকভাবে দাম অনেক কম, আর সবচেয়ে বড় কথা যে ওনাদের যে আন্তরিকতা এবং কাস্টমারকে কনভিন্স করার যে ক্ষমতা, এটা আসলে সবাই থাকে না। ওনাদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা গেল যে কিভাবে কাস্টমারকে ডিলিংস করবে, এই জিনিসটা তাদের রপ্ত আছে। প্রথম উদ্দেশ্য দেখা, দেন ভালো লেগে গেল, সবকিছু মিলিয়ে কেনা হয়ে গেল আর কি। আলহামদুলিল্লাহ, সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে ওই পারপাসেই আসা আর কি। তো আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ, চমৎকার 2টো গরু নিলাম আর কি আমরা।
হানিফ ভাই, জি ভাই। তো এবার মাশাআল্লাহ বিক্রির উপযোগী কতগুলো? বিক্রির উপযোগী আমার আছে 200 গরু, তার মধ্যে 20টা আছে বলদ গরু আর 180টা আছে ষাঁড় গরু। ভবিষ্যতে কি পরিকল্পনা, এখন কি মনে হচ্ছে এই খামারে এসে? আসলে এই খামারে এসে মনে হচ্ছে যেটা যে এই খামার, আমি মনে করি আমাদের দেশে যে কোনো ব্যবসায় খুব স্টাফ ব্যাপারে, যে আপনি বলছেন যে পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। আমরা সবে মাত্র 3 বছর শিখতেছি, তবে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। ইনশাল্লাহ আশা আছে ভবিষ্যতে আরও বাড়ানোর, যদি আল্লাহ পাক রহমত দেয় বা সহায় থাকে। আপনি কি এই খামারে নিজেকে সফল দাবি করেন? এটা কারণ লস তো যায় নাই। না, লস যায় নাই, আবার সফলও দাবি করি না, কারণ সফল বলা যায় না, কারণ যেহেতু আমরা এখনো শুরুর মধ্যেই আছি, মাত্র 3 বছর। 3 বছরে সফল আর অসফলতা কেমন, যতটুকু 3 বছর দেখতেছি আলহামদুলিল্লাহ। এইটাই তো সফল। মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করাই তার মানে আপনি সফল। কারণ এই হাঁটি হাঁটি পা করে 3 বছর কিন্তু অতিক্রম হতে চলছে। তো এখানে বেশ কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়েছে, এতগুলো গবাদি পশু আপনি আদর আপ্যায়ন করে খাওয়াতে পারছেন, এটি কিন্তু একটা সৌভাগ্য। সবাই কিন্তু পশু পাখিকে খাওয়াতে পারে না। ওইটাই আপনি জানেন যে আমরা আল্লাহ পাক সৃষ্টি করছে 18,000 মাখলুকাত, আর সবগুলোর হায়াত, রিজিক এবং জন্ম মৃত্যু সবকিছু উপর আল্লাহর হাতে। ওই 18,000 মাখলুকাতের মধ্যে কিছু পশু আল্লাহ পাক আমার মাধ্যমে এগুলো যে খাওয়ানোর একটা ব্যবস্থা করে দায়িত্ব দিয়ে দিয়েছে। এখানে লাভ লসের হিসাব করলে কিন্তু আসে না, এটাই বহুত কিছু। প্রথম কাজটা হচ্ছে পশু যেন সুস্থ থাকে, এটাই হচ্ছে বড় কথা। এখানে লাভ লসের হিসাব তেমন কষ্ট হইব না, যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি পশু, রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমে করছে, তাইলে আমার কর্তব্য হচ্ছে যে মুসলমান হিসেবে এগুলোকে সুন্দরভাবে সঠিকভাবে পরিচর্যা করে, লালন পালন করে আমার যে ক্রেতা আছে বা গ্রাহক আছে তাদের হাতে তুলে দেওয়া। তো এতটুকু আমি মনে করি যে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনার এখানে আসার সহজ ওয়েটা একটু বলে দেন। আমার এখানে আসার সহজ ওয়েটা হচ্ছে যারা কুমিল্লা শহর থেকে আসবে। আরেকটা কথা বলে রাখি মানিক ভাই, আপনি গতদিন স্ট্যাটাস দিয়েছেন যে নারায়ণগঞ্জ কুমিল্লা, আমি শুধু বলছি যে ফি আমানিল্লাহ। আপনি দেখছেন 90% কমন মানিক ভাই কুমিল্লা কোন খামারে যাইবেন। অতএব আমার দেখায় আর কি কুমিল্লাতে প্রচুর আপনার ফলোয়ার, সবাই আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে আমার মতো। তো যারা কুমিল্লা শহরে আছেন তারা কুমিল্লা টমসম ব্রিজ, কুটবাড়ি বিশ্ব রোড, তারপরে কুমিল্লা কুটবাড়ির সামনে আসলে কালীর বাজার স্কুল থেকে ডাইন দিকে আসলেই দোনোখলা বাজার থেকে 1 কিলোমিটার সামনে বড়হাতুয়া গ্রামে আসলে আমার খামারের গেট দেওয়া আছে। বাস বড়হাতুয়া গ্রাম বাজার থেকে 7 কিলোমিটার। এই গ্রামটার নাম কি? এই মহল্লাটার নাম কি? বড়হাতুয়া। আর যারা ঢাকা সিটাং হাইওয়ে ব্যবহার করে আসবেন, নিমসার কাঁচা বাজারটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা কাঁচা বাজার, সবজি বাজার। তো নিমসার কাঁচা বাজার থেকে বরুড়া রোড 3 কিলোমিটার ভিতরে আসলেই কেমতুলি টেকনিক্যাল হাই স্কুলের বাম পাশে আমার খামারের গেট দেওয়া আছে। এই গেট দিয়ে আসলে 1/2 কিলোমিটার সামনে আমার খামারটা। আর তাছাড়া আমাদের নাম্বার তো দেওয়া আছে, যে কোনো সময় যোগাযোগ করবেন, ফোন দিবেন, আমরা আরও সহজভাবে বুঝিয়ে দিতে পারবো বা বুঝিয়ে বলতে পারবো। আচ্ছা, যে ফোন নাম্বারটা সবসময় চালু থাকে আপনার মুখে, সেই ফোন নাম্বারটা আপাতত বলে দেন। ফোন নাম্বারটা হচ্ছে যে 01828388182। আরেকটা নাম্বার হচ্ছে 01732556683। এই 2টা নাম্বার যোগাযোগ করলেই আমরা, অথবা আমি ধরবো না আমার ছোটো ভাই জয়নাল আছে উনি ধরবে, আর আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, আমাদের ম্যানেজার আছে ওনারা ধরবে। যে কোনো একটা নাম্বারে কল দিলেই সহজভাবে আসার উপায়টা বলে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো লাগলো আমার প্রিয় ভাই। আসলে এই হানিফ এগ্রোর ওনার জনাব হানিফ ভাইকে অনেক ভালো লাগে, তার মধ্যে বেশ কিছু গুণ রয়েছে। প্রধান যে গুণটা, তিনি একজন সত্যিকারের মানুষ। এখন জিজ্ঞাসা করবেন যে মানিক ভাই সত্যিকারের মানুষ, তাকে কি দেখে আখ্যায়িত করলেন আপনার দৃষ্টিতে? আমি মনে করি ভাই, পৃথিবী কয়দিনের জন্য আমরা আসছি, আমরা একজন মুসাফির। আজ আসছি, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। যেমন সেই সিরাজগঞ্জ থেকে আসছি কুমিল্লাতে, আমি বাড়িতে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই, তবে একটা থেকে যেতে পারবো সেটা গ্যারান্টি আছে, যেখান থেকে আসছি সেখানে। তাইলে এখন আমরা এই দিনের দুনিয়াতে আমরা যে যাই কাজ করছি, সেটিকে আসলে কাজের কাজ করছি না অকাজের কাজ করছি? আমার দেখা মানুষদের মধ্যে হানিফ ভাইকে আবার দেখে মনে হয় তিনি যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট ভালো একজন মানুষ,
দেশের বাইরে কিন্তু অক্লান্ত পরিশ্রম তিনি করতেন, ওখান থেকে যথেষ্ট ইনকামও তিনি করেছেন বা করছেন। এরপরেও দেশের মানুষকে ভালো গোশ খাওয়াবে, দুধ খাওয়াবে এবং তার এলাকার কিছু বেকার যুবক আছে তাদের কর্মসংস্থান হবে, এটি কিন্তু তার মূল উদ্দেশ্য। এটি এর আগে বলেছে, যে কারণে আজকে ওনার মুখ থেকে এই কথাগুলো আর নিলাম না। আমি দোয়া করি হানিফ ভাইয়ের জন্য, তার এই চমৎকার খামারের জন্য, এবং এখানে যারা কাজ করে, যারা স্টাফ আছে, প্রতিটি ছেলেই যথেষ্ট আন্তরিক, এদের জন্য দোয়া করছি। এবং কুমিল্লা এবং আশেপাশে যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার প্রিয় মানুষ, তাদেরকে অনুরোধ করছি একটিবার আমাদের হানিফ অ্যাগ্রোতে আসবেন। যেহেতু 2024 সালের কোরবানির পশু কেনার কথা ভাবছেনি, একবার আসুন না কেন, এখানে এসে আমার মনে হয় আপনি খালি হাতে যাবেন না। যথেষ্ট রিজনেবল প্রাইসে মাঝারি এবং ছোট কিছু গরু আছে, কিছু কিছু আছে বড় গরু, সবগুলোই বেশ সুন্দর, সুস্থ, সবল, সুঠাম দেহের অধিকারী। আশা করছি এখান থেকে আপনার কোরবানির পশুটি সংগ্রহ করতে পারবেন। এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি। দোয়া করছি ভাইয়ের জন্য, দোয়া করছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।